বন্ধুরা আজকে চলে এলাম আবার একটা নতুন ব্লগে। আমি আগের বার দেখিয়েছিলাম মানে পাচামি থেকে লোড করে লোডিং খরচা কত হয় না হয়। আজকে আমি দেখাবো আমাদের হরিণসিংহা। মানে পাথর লোড তুমি যেদিকেই করতে পারো, কোনো চাপ নেই। পাচামি দিকেও করতে পারো, হরিণসিংহা, শালবাদরা, নলহাটি, রামপুরহাট অনেক দিকে পাথর লোড করা হয় এবং কিন্তু খরচার ডিফারেন্স আছে। তো আজকে পাচামিতে লোডিং, হরিণসিংহাতে লোডিংয়ের খরচার ডিটেলসটা জানাবো তোমাদেরকে। আমি ওটাই জানাবে শেয়ার করবো। আর আমি এখন লোডিং পয়েন্টেই আছি। দেখতে পেয়েছো আগে একটা মানে আমার আগে একটা গাড়ি লোড হচ্ছে আমাদের। ওই গাড়িটা লোড হওয়ার পর তারপর আমার লোড হবে। এখন লাইনে দাঁড়িয়ে আছি আমি। চলো এখান থেকে লোডিং করে আগে করে বেরিয়ে তারপর দেখাইছি আবার। আমাদের কোম্পানির অনেকে জিজ্ঞেস করছিল 18 চাকার মানে গাড়ি আছে নাকি। হ্যাঁ, তা 18 চাকা গাড়ি আমাদের কোম্পানির দুটো আছে, বেশি নেই। কারণ 18 জায়গা গাড়ি খাটাবের প্রচুর অসুবিধা হয়, সেই জন্য 18 জায়গা লাইনি আমাদের কোম্পানিতে 16 জায়গায় বেশি। দু একটা সাইড আছে ওই জায়গাতে খালি হয়। আর এই ক্যাসারে লোডিং করছে অপারেটার খুবই ভালো অপারেটার। দেখতে পেয়েছো হিন্দুস্তান। আগে একটা মেশিন ছিল SDLG, ওটা এখন খারাপ হয়ে গেছে বলে হিন্দুস্তান পে লোডার নিয়ে আসছে। এটাও ভালো সার্ভিস দিচ্ছে এখন বর্তমানে। তো চলো বন্ধুরা লোড করি আগে। যাই হোক 18 জায়গা গাড়িটা ফাইনালি লোড হয়ে বেরিয়ে গেল। এবার আমি এই পজিশনে লাগবো। আর ওই লোডার চলে গেল বোল্ডার লোড দিতে। এখন মানে মেশিনের কম আছে। দেখতে পেয়েছো দুটো মানে মেশিন আছে, একটাতে বোল্ডার ভাঙছে আর একটাতে বোল্ডার চালাইছে ভলভোটাতে। আর এইটা তুষার মেশিন, এটা খুবই ভালো মেশিন। তার লেগে না, এটা কিন্তু মানে বয়স হয়ে গেছে বলে এটাতে এখন মানে যে বোল্ডারগুলো আছে সে বোল্ডারগুলোকে ভাঙে। আর এখন রিসেন্টলি খাদানে প্রবলেম চলছে বলেই মানে এখন বোল্ডার কম আসছে। আমাদের দুটো ক্যাসার বটে, ওটা একটা ক্যাসার আর এটা একটা নতুন ক্যাসার। বন্ধুরা ওই দেখতে পেয়েছো আমার গাড়ি মানে মাল চালাইছে, মাল চালা হয়ে গেলে বেরিয়ে যাব। আর এই সাইড থেকে একটা দেখতে পেয়েছি কত ওভারলোড মাল নিয়ে বেরিয়েছি। এখনও কিন্তু বীরভূমে সম্পূর্ণ ওভারলোড বন্ধ হয়নি। আর আমি এখানে চা খেলাম। আর তোমাদেরকে ওই সাইডে যে খাদানটা রয়েছে খাদানটা আমি দেখাবার একটু চেষ্টা করব। মানে এই সাইডেই খাদান আছে, বেশি দূরে না। আর এটা অফিস বটে গাঁওতার। এই বন্ধুরা আমি খাদানে এলাম, এটা আলট্রা ওয়াইডে নিয়েছি, খুবই ভালো লাগছে আমাকে। এবং এই জলটা দেখতে মানে খুবই সুন্দর। এটা কিন্তু একদম মানে সেই বলে পাতালের জল, সেই জল। আর ওই সাইডে দেখতে পেয়েছো বন্ধুরা গাড়ি লোড হয়েছে, একদম জলটা দেখতে পেয়েছো নীল হয়ে আছে একদম সমুদ্রের মতো। এটা তো মানে অরিজিনালি নিচে থেকে আসছে একদম। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তোমরা। এই দাদা মাল চালিয়ে দিলে আমার খুবই ভালো করে। আর এই দাদা হচ্ছে ক্যাশ ম্যানেজার। না এনারা কিন্তু মেহনত করে পয়সা নেয়। ছবি করে গাড়িতে লেবার করে। হ্যাঁ গাড়ি নিয়ে নেছি। এ বন্ধু আসি গো।
আসি হ্যাঁ বন্ধুরা, ওখান থেকে আমরা ফাইনালি বেরিয়ে গেলাম। আর এগুলো হচ্ছে বোল্ডারের গাড়ি, মানে খাদানের। তোমাদের খাদানটা দেখাইলাম আমি, কিন্তু ওপর থেকে দেখালাম, নিচে থেকে দেখাইনি। নিচে থেকে ফুল খাদানের ভিডিও আছে, মানে চ্যানেলের ভিতরে ঢুকলে দেখতে হবে তোমরা, তার লেগে লয়। আর আমরা কিন্তু ওখান থেকে লোড করে বেরিয়ে গেলাম। এই যে আমার ক্যামেরাম্যান এসছে বলে আমার অতটা চিন্তা নেই। আর এদিকে 2-3 জায়গায় চাঁদা আছে, 2-3 জায়গায় চাঁদা নেই, আরও এক জায়গায় চাঁদা রয়েছে দেখতে পেয়েছো। আরও এক জায়গায় চাঁদা, এদিকে চাঁদা আছে খানিক, মানে ওদের জায়গা আছে বলে চাঁদা নেই, এমন কিছু নেই, তার লেগে লয়, এমন অসুবিধা নেই। চলো বন্ধুরা, দেখতে পেয়েছো বন্ধুরা গাড়িগুলো সব লোডে ঢুকছে এখন। আর প্রচুর ধুলো কিন্তু, এগুলো সব স্টোন কেসার বটে। আর এই যে লিভারে সব মাল, মানে বোল্টার ভাঙছে, কারোর মেশিনে ভাঙে, কারোর লিভারে ভাঙে। এই যে কিন্তু মানে গাড়ি যদি আমি কাজ নামিয়ে দিই, মানে কিছু শুনতে হবে না, এমন অবস্থা হবে। আর এই বন্ধুরা একটা খুব সুন্দর গাড়ি নিয়ে চলে আসছে, পাঞ্জাবি বটে। দুজনাতে খুব সুন্দর গাড়ি নিয়ে চলে আসছে, কিন্তু ধুলেও খেতে হবে। ওরকম গাড়ি নিয়ে এলে, এইরকম বেল্টে গাড়ি নিয়ে এলে ধুলেও খেতে হবে কিন্তু। আর এইদিকে মানে দেখতে পেলে চাঁদাটা দেখালাম তোমাদেরকে, আর লেয়া দেখাইনি আমি। আর এগুলো সব মানে লাইনে গাড়ি লোডে ঢুকছে, এগুলো সব ক্যাসারে লোড হবে। এই 5-8 পড়ে আছে দেখতে পেয়েছো। আর এই আমাদের চ্যাম্পিয়ন ড্রাইভার আসছে, আমাদের গ্রামেরই বন্ধু বটে, ভালো আছো তো? এই নতুন বিয়ে করেছে, এর বিয়েটা দেখাবো তোমাদেরকে আমি কিছুদিনের মধ্যেই। এইসব বন্ধু, এই যে আমাদের কোম্পানির গাড়ি বটে, এগুলো 12 চাকা। একটু জাম লেগেছিল। আর এই মাইন্সে ওই 12 চাকাগুলো চলছে এখন, লিল্যান্ডের, খুবই ভালো। আর এইদিকে মানে সব মেহনতেরই পয়সা। এইখানটাও ক্লাব বটে, এখানে মাল চালাই, মানে সব মানে নিজ মতোই পয়সা নেই, আগেকার মতো আর মানে দাদাগিরি আর নেই সব। এখন ডিজিটাল যুগ হয়ে গেছে বলেই সব মানে মেহনতের পয়সা নেই। এই দেখতে পেয়েছো মেহনত করছে কীরকম, বোল্ডার বেড়েছে, বোল্ডার বেরোনো কষ্ট প্রচুর কিন্তু। আর ওই পেল ওটা হচ্ছে SDLG। চলো বন্ধুরা, আমি ফাইনালি হরিণ সিংয়ে ঢুকে গেলাম। আর এই গ্রামটা প্রচুর সিঙ্গেল বটে, মানে একদিকে গাড়ি ঢুকে দিলে আর একদিকে পাস হয় না বলেই আমার হেল্পার নেমে গেছে দেখতে পেয়েছো। এখানটা কিন্তু হেল্পার হেঁটে হেঁটে বেরোতে হয়। আর যিনি আসছে গাড়ি নিয়ে, সেও হেল্পার হেঁটে হেঁটে আসছে, তার লেগে না। আর গাড়ি ঢুকে দিলে একটা গাড়ি ঢুকে দিলে আর একটা গাড়ি বেরোয় না বলেই অসুবিধা হয়, সেই জন্যে হেল্পার নামায়। আর গাড়িওয়ালা দিকে বিশ্বাস না, ওরা প্রচণ্ড স্পিডে গাড়ি চালায়, সেই জন্যে কিন্তু সাবধানতা বজায় রাখে। 2 দিন আগেই কাপাসডাঙ্গাতে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, পাঁচামি থেকে বেরোতে একটা বৃদ্ধ মহিলা মারা গেল, গাড়িতে একদম চাপিয়ে দিয়েছিল। সেই জন্যে কিন্তু এই সেফটি করা অবশ্যই দরকার। আমি বলবো, আমি ড্রাইভার বলেছি মানে বলবো না সেটা না, আমি অবশ্যই বলবো ড্রাইভার মানে সেফটি সবসময় ভালো আগে ড্রাইভারদের। আর যে আমি যদি হেল্পার না নিয়ে আসি, আমার কিন্তু 100 টাকা লাগবে। আর এই বাম্পারগুলো করেছে প্রচুর মোটা, এটাই একটু মানে ভুল কাজ আমি বলবো, অনেক মোটা করেছে গাড়ি, প্রচুর ক্ষতি। এটা হরিণ সিংহে পেরেছি বন্ধুরা। আর গাড়ি একদম আস্তে আস্তে গেছে আমার, ওইদিকে সিগন্যাল দিয়েছে না, গাড়ি দাঁড়িয়ে গেছে দেখতে পেয়েছো। এটা হরিণ সিংহা বাজার বটে। আর মানে এখান থেকে 10 কিলোমিটার গেলেই কিন্তু ঝাড়খণ্ডের মানে এরিয়া চলে আসবে। এটা কিন্তু বীরভূমের লাস্ট সীমানা একরকম প্রায়। আর কিছুদিন গেলেই ঝাড়খণ্ড পড়ে যাবে, যেখানে হরিণ সিংহের হাট বসে এবং মন্দিরও রয়েছে দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। আর এই ধারে পাশের মধ্যে হরিণ সিংহের বাজারটাই কিন্তু মেন, খুবই ভালো। সব কিছু মাল কিন্তু এখান থেকেই পাওয়া যায়।
কিন্তু হেল্পার হাঁটার মানে সময় শেষ হয়ে গেল, চেপে যাবে এবার হেল্পার। এরা দাঁড়িয়ে আছে, এরা আবার ঢুকে যাবে। ওইদিকে বন্ধুরা দেখতে পেয়েছো মেয়ে আছে, ওইদিকেও চাঁদালে, তা আমি আর দেখাবো না। ওইদিকে দেখালে কিন্তু কেলানি খেতে হবে, মেয়েদের বাড়ি গেলে লজ্জার বিষয় একটু। আমি অত দেখাতে যাব না, ক্যামেরা করে দেখে নিলে কিন্তু ওরা চাইতে লাগবে মেয়েরা সব। তো চলো বন্ধুরা আগে কথা। ওই বিল্ডিংটা আমি দেখাইতে পারলাম না, ওই বিল্ডিংটা এদিকে কয়লার এরিয়া হবে। এই যাচ্ছে টোটো মাঝে চলে আসিস আমাকে, কয়লার এরিয়া হবে, সেই জন্যে কিন্তু ওই বিল্ডিংটা আগে থেকে করে দিলে। আর এখানে রিক্সের মধ্যে পড়ে গেছিলাম, দেখতে পেয়েছো কীরকমভাবে গাড়ি আসছে একদম উড়িয়ে উড়িয়ে, সব উড়িয়ে উড়িয়ে আসছে একদম। আর এদিকে মানে যে এ বাপরে দেখতে পেলে বন্ধুরা কি স্পিডে এলে ও সীমানার বাইরে। আর এইটা মাইন্সের 12 চাকা, ওই টোটো যে আবার মারতে হবে আমাকে। কি করে গাড়ি চালাইছো? মেরে দিবে যে, মেরে দিবে দিগো তুমি, আইন দিবা নাকি? দেখতে পেয়েছো বন্ধুরা টোটোওয়ালা কিরম যেছে, মানে হুড়ো হুড়ি করে এগো এগো মানতে হবে, দম আছে এখানে, কিন্তু দম থাকা দরকার অবশ্য, তার লেগে না। ঢুকে গেল একটা গাড়ি মাঝখানে, ওই টোটোটা ঢুকে গেল আর পুরে টোটো অটো যেখানেই, অটো ওটা টোটো লয়, এই টোটো যেখানে ফাঁক পাবে সেখানে কিন্তু ঢুকে যাবে, তার লেগে না। আর ওদের কিন্তু তাড়াতাড়ি আছে। এখানেও দেখতে পেয়েছো কেসার থেকে বেরিয়ে লিভারে মাল চালাইছি এবং মেহনত করে পয়সা নেয়। আমাকে সব তাকিয়ে তাকিয়ে দেখছে যে আমি কি করছি। বন্ধুরা পাঁচামিতে বেশি কিন্তু ডাম্পারে গাড়ি ঢুকে, ডাম্পারে বেশি চালু পাঁচামিতে, লাইন গাড়ি খুব কমই ঢুকে এই ডালাবডি। আর নলহাটির দিকে কিন্তু মানে ডালাবডি বেশি ঢুকে। এই গাড়িটা আমার এগোতে যেছে কিন্তু টাইমতেই পাচ্ছে না একদম। এই বাম্পারটা আমি লেভেল করতে কি ভাবছি, রে বাপরে 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 এত মোটা বাম্পার, চা করে আল্লাহ। যাই হোক বন্ধুরা আমি লেভেল করে দিয়েছি কোনোরকম। ও মানে মাইন্সের গাড়িটা দেখে অবাক হয়ে গেল, ওই যে লাইনে গাড়ি লেভেল করে দিলে। এটা মোটামুটি মোটা বটে, এটাও লেভেল করে দিই, যাও দেখা যায়। হ্যাঁ এটাও লেভেল করে দিয়েছি বন্ধুরা। আর আমার যে মেন হেল্পার এখন সে নেই, আমাকে একাই গাড়ি চালাইতে হচ্ছে, এখন মেহনত করছি। এখন আমার সাথে ক্যামেরাম্যান এসছে, হ্যাঁ এখন আমি একাই গাড়ি চালাইছি। আসলে কিন্তু আমাকে এই ব্লগ বানাবার মেন কারিগর কিন্তু এই বটে, সমস্ত কিছু মানে কিন্তু এডিট আর এই সব মানে শিখিয়েছে আমাকে। গুরুদেব মানতে হবে আমাকে অবশ্য, তার লেগে না, সব জিনিসেরই গুরুদেব থাকে। আমি বানাইতাম কিন্তু মানে এত ভালো পারতাম না, বা আমি এডিট করতে জানতাম না। যাই হোক হালকা হালকা শিখেছি মোটামুটি, আমি খুব একটা ভালো জানি না, সত্যি কথা বলা ভালো। আর শিকার কিন্তু বয়স নাই। তো চলো বন্ধুরা একদম ওই নদীতে দেখাবে, নদীটা তোমাদের দেখাবো যে ব্রিজটা তৈরি হয়েছে এখন নতুন। আর এখানে বাম্পার তো নাই মনে হচ্ছে, একদম পর্বত আছে যাকে বলে, পর্বতের মতন বাম্পার করে দিয়েছে একদম। এত মোটা বাম্পার সে সীমানার বাইরে, নিরে বাবারে বাবারে। আর এখন মানে ক্যামেরা ঠিকভাবে ছবি আসছে না রোদের কারণে, সামনে সূর্যটা আছে বলে ছবিটা আসছে না অতটা। চলো বন্ধুরা, বন্ধুরা এখন এই ব্রিজটা মানে সম্পূর্ণভাবে তৈরি হয়নি। এই নদীটা দেখতে পেয়েছো, এই ব্রিজটা এখনো মানে এটা হচ্ছে ছোটো, আর ওইটা হচ্ছে বড়ো। ওইটা ব্রিজটা হয়ে যেটা অনেক জাম ছেড়ে যাবে, এখানে কিন্তু জাম লেগে যায় প্রচুর পরিমাণে এই ব্রিজটার জন্যে। এই ব্রিজটা যদি কাজ হয়ে যায় তো অনেকটা মানে সেফটি আসবে তাও। আর এখন রোগা হয়েছি, জিম টিম করা হয় না, 24 ঘন্টায় ডিউটিতে আসলে কী করে আর হবে সব। বডি বানাবার ইচ্ছা প্রচুর আছে লাইফে আমার, কিন্তু মানে সময়ের কারণে করে উঠতে পারি না। অবশ্যই ইনশাল্লাহ একদিন বানাইতে পারি, তার লেগে না।
আর এখানে প্রচুর চড়াই এই জায়গাটা। আমার 4 নম্বরে কিন্তু গাড়ি উঠে গেল এখানেও। আর অটোমেটিক আমাদের হেভি ধরে নেবে গাড়িতে, মানে তোমার লাইট মোড়ে থাকলেও কিন্তু যেমন যদি গাড়ির চড়াই জায়গা পাই তো অটোমেটিক কিন্তু জলাও মানে ই করে নেবে, হেভি মুড ধরে নেবে। আর আমরা ফাইনালি কিন্তু এখানে ভালো রাস্তায় চেপেছি। ওই ব্রিজটা যদি কমপ্লিট হয়ে যাবে সেদিন কিন্তু এই রোডটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে। এখন বর্তমানে কিন্তু পাঁচামি রোড কিন্তু খুবই সুন্দর করতেছে। আর এই দিকটা বাকি আছে, এই দিকটা 2 বছর থেকে প্রায় কাজ চলছে। হ্যাঁ, 2 বছর থেকে কাজ চলছে প্রায়, এখনো কাজ কিন্তু সম্পূর্ণ হয়নি। আর এখন আমার বর্তমানে ক্যামেরা করছি, আমাকে অতটা হেডেক টেনশন নিতে হয় না, বিন্দাস চলছে। আর এই 18 জায়গা লোড হয়ে বেরিয়েছে দেখতে পেয়েছো। ওরা 18 জায়গা বেশি ভেতরে ঢোকানা মুখে নিয়ে এলাই মারলে বেরিয়ে যায়। আর বাম্পার তো কি হালে করেছে দেখতে পেয়েছো তোমরা। আর বন্ধু এখানে মানে একটা ফরেস্ট এরিয়া আছে, এখানে শুধু শাল গাছ আছে। শাল গাছগুলো যা মোটা মোটা, খুবই মোটা একদম যাকে বলে। বাপরে, বাম্পার কিন্তু বন্ধুরা প্রচুর মোটায়, মাথা খারাপ হয়ে যাবে বাম্পার বেরিয়ে আমার। এদিকে মানুষ সবই জানে এইদিকে কি নিয়ম আছে না আছে, কিন্তু বাইরের মানুষ তো অত জানে না। সেই জন্য আমি কিছুটা দেখাবার চেষ্টা করি যে কীভাবে পাঁচামিতে পাথর লোড হয় আর হয়, সব একটু দেখাবার চেষ্টা করি বন্ধুরা। আমি যতটা পারি মানে চেষ্টা করে যাবো তোমাদেরকে দেখাবেন, অবশ্য তার লেগে না, এখন আছি যতদিন। তা বন্ধুরা চলো, বন্ধুরা এখানে একটু কিন্তু ডেঞ্জারাস টার্নিং আছে, খুবই ডেঞ্জারাস। এখানে কিন্তু মানে অনেক 18 জায়গা টেলার গাড়ি পাল্টি করেছে এই জায়গাটা, এই টার্নিংটায়, মানে খুবই খতরনাক। সেই জন্য টেলার আস্তে আস্তে যেছে দেখতে পেয়েছো। এই জায়গাটা একটু সামিল দিতে পারে না বলে মোটামুটি 5-6টা টেলার আমাদের চোখের সামনে পাল্টি করেছে এই জায়গাটাতে বাবু। সেই জন্য আস্তে আস্তে যেছি আমি এই জায়গার মধ্যেই কিন্তু ওভারটেক করে নেবো গাড়িটা। এই জায়গার মধ্যেই কিন্তু গাড়িটা ওভারটেক করে নিলাম। আর আমি গাড়িতে কালকে তেল ভরিনি, কালকে আমি 7টার দিকে গিয়েছিলাম বলে আমার তেল ভরা হয়নি আমার পাম্পে, এইদিকে পাম্প বলে। আর কি বলবো, এই টার্নিংটা দেখো গাড়িগুলো কেমন আসছে গেলাম। মানে ড্রাইভাররা একটু জায়গা পেলেই কিন্তু রকেট চালাবে, সেটা সেই জন্যই মানুষের বাম্পার করে দেয় রাগে। আরে খুবই ডেঞ্জারাস টার্নিং এগুলো কিন্তু। আর এইখানটা থেকেই মানে ক্যাসারের লাস্ট সীমানা, আর কিন্তু ক্যাসার নেই। এইখানটাই কিন্তু লাস্ট সীমানা, এখান থেকে কিন্তু ক্যাসার নেই আর। এই যে আমার পুরোনো হেল্পার ছিল, তাকে এই গাড়িটা দিয়েছি আমি। এই যে আমার পুরোনো হেল্পার। আরে বাপ রে বাপ রে বাপ, দেখলে বন্ধুরা পুরোনো হেল্পার বটে, এখন গাড়ি ধরে নেছে, ড্রাইভার হয়ে গেছে, গাড়ি দিয়ে দিলাম অবশ্য। আর এই রিসেন্টলি মোটামুটি 2 দিন হয়েছে এই স্টোন ক্যাসারটা হইল বর্তমানে, মানে বেশি বড় হয়নি, বেশ ছোট হয়নি, মিডিয়াম হয়েছে। আর এখন কিন্তু পাথরের মার্কেট খুবই খারাপ আছে বলেই। আর এই বন্ধুরা এসকে গাড়ি ঢুকছে, এইগুলো এসকে কোম্পানি গাড়ি ঢুকছে। আমাদের গ্রামেরই ছেলে ওটা, আমার জানি মানে ডালাবুড়ি গাড়ি ছিল যে চালাইতো, হাকিম বলে নাম, সেই ছেলেটা চালাইছে এখন ডাম্পার। আর ডালাবুড়ি কেউ চালাই না। আমরা ফাইনালি কিন্তু মানে মুরগামুনি বাইপাস হচ্ছি, মুরগামুনি ভেতরে যাব না, মুরগামুনি ভেতরে শুধু গ্রামের ছেলেদেরই অ্যালাউ বটে, পার্কের ছেলেদেরকে অ্যালাউ দেয় না অতটা। এটা বাইপাসটার জন্য মানে 200 টাকা এক্সট্রা নেয়। এই রোডটা যাদের বটে তারা সেই 200 টাকা করে চাঁদা নেই, অবশ্য নেওয়া দরকার। তার কারণে যে এই জায়গাটা পুরোটাই দিয়ে আবার রাস্তা তৈরি করেছে, জায়গা দিয়েছে বলেই তো মানে পয়সা দিচ্ছে, তাই এমনি লাইন। আর এইটা মানে এইটা কোনদিন পিট হবে না,
এটা পিচ হবে না, তার কারণে যে এটা পিডাব্লিউডি রোড লয়, সেই জন্য এটা পিচ হবে না, এটা এমনি থেকে যাবে। কি হলো? দেখছো গাড়ি কত লাফাইছে, আমার প্রচুর লাফাইছে, লোড গাড়ি, তাই আমি লিফটটা নামিয়ে দিই। আমার ক্যামেরাম্যানকে বলবো এখান থেকে ক্যামেরা করতে, একবার সামনে মানে সামনের সিটটা দেখা যায় এখান থেকে। এই এই গাড়িটা আসছে বন্ধুরা, এই গাড়িটা 7622 গাড়ির নাম্বার বটে। এই গাড়িটা মানে কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আবার কিন্তু তৈরি করে চলাচ্ছে এখন বর্তমানে। আর এখানে স্টোন ক্যাসার তৈরি করবো বলছিল, কিন্তু করতে দেয়নি পাবলিকে, তার কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে ধুলা উঠবে, সেই জন্যই। আর ধুলে উঠলে কিন্তু পাবলিকের ক্ষতি হবে। আর এই যে 18 চাকার টেলার, এগুলো এসকে টেলার বলে, এসকে কোম্পানি কলকাতার। আর একটা গাড়ি আসছে আমাদের কোম্পানি 12 চাকা, এই আমার ছোট ভাই চালাইছে, দেখে নাও, আমার ছোট ভাইকে দেখে দাও। দিলে দিলে বললে বললে আমার ছোট ভাই ওটা ওটা গাড়ি চালাবো, সব প্রায় শিখে নিয়েছে এখন। আমরা 4 ভাই, তার মধ্যে 3 ভাই কি বলে, আমরা 3 ভাই এই গাড়িতে গাড়ি চালাই, আর 1 ভাই মানে ও রাজমিস্ত্রি, হেড মিস্ত্রি ওটা বাড়িতেই থাকে। কি করবো, ড্রাইভারিতেই মানে ড্রাইভারি বংশগত পেশা হয়ে গেছে আমাদের এখন বর্তমানে, সবাই ড্রাইভারি করছে আর ড্রাইভারি ভালোবাসছে। আর আমাদের গ্রামে মোটামুটি 60% ছেলে কিন্তু ড্রাইভারি করে, অবশ্য ড্রাইভারি ভালো কাজ। তো চলো আগে দেখাবো বন্ধুরা। এই দেখতে পেয়েছি একটা মানে রয়েছে একটা বন্ধু, ভালো আছো তো? তো বন্ধুকে দেখিয়ে দিই, বন্ধুর একটা মানে দুর্ঘটনায় পা কেটে গেছে বন্ধুর। নি ভালো আছো তো? বেশ। এই বন্ধু দেখতে পেয়েছো পা কেটে গেছে, তা আমি মানে এখন মানে আমি যতটা পারলাম 10 টাকা দিয়ে সাহায্য করলাম। আসি হ্যাঁ, আমাদের মতো ইয়াং ছেলে বটে, হ্যাঁ আমাদের মতো ইয়াং ছেলে বটে, মানে একটা দুর্ঘটনায় ক্যাসারে পা মানে পাটা কেটে গেছিলো, পাটা কেটে পড়ে গেছিলো পুরো। আর এই একটা গাড়ি আসছে আমাদের এই চাচা, আমাদের সব গাড়িগুলো কিন্তু ঢুকে গেল আমাদের প্রায়। আর এখন আমি বর্তমানে কি বলে মুরগুমুনি বাইপাস ছেড়ে এখন মেন রোডে ধরলাম, রায়পুর রোড। এটা থেকে আমি মানে NH 60 ধরবো, যেটা পানাগড় টু মোড়গ্রাম রোড। আর এখানে জঙ্গলটা খুবই সুন্দর লাগছে কিন্তু আমাকে, পুরোটা কিন্তু ফরেস্টের এরিয়া। আর এখন বর্তমানে কিন্তু চুরি ডাকাতির ভয় কিন্তু কমে গেছে, আগে ছিল কিন্তু এখন আর চুরি ডাকাতি কেউ মানে নাই বলতে গেলে চলে, 0%। আর এদিকে ক্রাইম মানে 0% একরকম, ক্রাইম হয় না বলতে গেলে চলে। দূর থেকেই বীরভূমের নাম ডেঞ্জারাস আর শোনা যায়, কিন্তু এখন বর্তমানে কিন্তু বীরভূম অনেক হয়ে গেছে, উন্নত হয়ে গেছে। আর আমরা আর কিছুক্ষণের মধ্যে চালান গেট ঢুকবো, তারপরে বেরিয়ে যাব আমরা এখান থেকে সোজা একদম। আর এই যে বসে আছে, এখন নতুন বিয়ে করেছে বন্ধু। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগে আমাকে, জাস্ট সেই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি। আর গাড়িটা আমি মানে মোটামুটি সাজিয়েছি, এই ঠান্ডার দিনেও কিন্তু আমি এসি চালিয়ে দিয়েছি বন্ধুরা, খেয়াল করতে পারো। এই যে লাইটটা জ্বলছে এটা কিন্তু এসির বটে, এটা যদি অফ করে দিই তাহলে কুলার চলবে শুধু আমার। এটা সুইচ বোর্ডে যতটা স্পিডে দিতে পারো, আমি 1 ঘর স্পিডে দিয়ে আমি এসিটা চালিয়ে রেখেছি, জাস্ট মানে একটু মানে থাকার জন্য। আমি কাজ তুলে রেখেছি, ক্যামেরা করছি সেই জন্যে। আর বাইরে ধুলে আমাকে অতটা পছন্দ নয়, বাইরে ধুলে অতটা পছন্দ নয়। তো চলো বন্ধুরা এখান থেকে বেরিয়ে, বন্ধুরা আমরা ফাইনালি কিন্তু রায়পুর পেরিয়েছি। আর কি বলে এখানেও কিন্তু হেলপারকে হেঁটে হেঁটে পেরিয়ে হয়।
এখানে একটা বৃদ্ধ মহিলা রয়েছে, আমি কিছু দিই তারপর দেখাচ্ছি তোমাদেরকে। দেখতে পেছো বন্ধুরা, একটা হিজড়া রয়েছে আর দেখছি আমার হেল্পারকে জ্বলাইছি। আরে বাবা বাবা রে বাবা রে, আছে ও একটা ফ্লাইং কিস দিলে বন্ধুরা তোমাদেরকে, তোমরা লিও, আমার দরকার নাই এখন। যে লিবে লিবে, ভাগ করে সবাই মিলে নিয়ে নিয়ে কিন্তু। আর এই আমার কি বলে, আমার হেল্পার এখন হেঁটে হেঁটেছে আর এখনো আছে, কিন্তু মানে ফাঁকাই আছে, মানে অতটা গাড়ির চাপ নেই। একবেলা পর গাড়ির চাপ হয়। আজকে এখন বর্তমানে বাজছে, আমি সময়টা দেখি ভুলে গেছি, আমি 11:52, ওই 12:53, মানে প্রায় 1টা বাজে গেল বন্ধুরা। ওই ডালা দেখি লেখা আছে, দেখে হচ্ছি এত কাছে এসো না, লজ্জা লাগে। যে যা পারে সে তা লেগে দেয়। আর এটা কিন্তু এসকে কোম্পানি গাড়ি বটে, এসকে কোম্পানি 18 চাকার টেলার। এরা কলকাতায় চলে বেশিরভাগ। এখানে একটু একটা গাড়ি আসছে পরে জাম লেগেছে, তো চলো বন্ধুরা বেরিয়ে। এখন দেখতে পাচ্ছি বন্ধুরা টেলারটা আমার এগিয়ে গিয়েছে। আর মানে ওরা খালিতে কিন্তু স্পিডে ছুটতে পারে, কিন্তু লোডে অতটা ছুটতে পারে না, বলছে ঝাঁপাই নাকি। আমি অবশ্যই চালাইনি এখন অবধি, মানে চালিয়েছি বলতে ওই খালি গাড়ি চালিয়েছি একটু একটু, বেশি চালাইনি। আর আমরা যখন ড্রাইভার ওটি অবশ্য তার লেগে না সবই চালাইতে পারবো। আর এখন এই গোটা গ্রামটা কিন্তু হেল্পারকে হেঁটে যেতে হয়। আর এই গ্রামটা কিন্তু সিঙ্গেল, মানে 2-3 জায়গা সিঙ্গেল, সেই জন্য জাম লেগে যায়। আর যেদিন জাম লাগে সেদিন সারাদিন রাত জাম লেগে থাকে। আর এখানে একটা কালী মন্দির আছে, রায়পুর কল্পতরু সেবা সমিতি, এখানে কিন্তু কালী মন্দির আছে। এখানে প্রত্যেক বছর খুবই ধুমধাম করে কালী পুজো হয়। এবং রায়পুরে এখানে একটা মেলাও হয়, মানে কি মেলা বটে আমি অতটা ঠিক নামটা ভুলে গেছি আমি, খুবই বড় মেলা হয়। আর বীরভূম তো মানে দুটো জায়গার জন্য বিখ্যাত, সেটা হচ্ছে এক তারাপীঠ আর এক পাথর চাপড়ি, দুটো জায়গার জন্য বিখ্যাত। এবং বোলপুরও আছে, তার লেগে না, বোলপুর শান্তিনিকেতন। বোলপুর যাবো তখন অবশ্যই তোমাদেরকে বোলপুরটাও মানে শেয়ার করবো আমি। আর আজকে ক টাকা কি খরচা হইলো বলতে গেলে তোমাদেরকে সব আমি চোখের সামনে রিয়েল হিসাব করে দেখাবো। মানে যে আই বলে দেবো তা না, হিসাব করেই বলবো যে ক টাকা খরচা হবে না হবে এক গাড়ি পাথর নিলে। এই আমার হেল্পার চেপে গেল, গ্রাম শেষ ফাইনালি কিন্তু চেপে গেল। আর এটা কিন্তু রায়পুরের শেষ সীমানা, এই ব্রিজটাই। আর এই ছোট্ট বারান্দা একটা নদী আছে, নদী বলছি ক্যানেল, এটা যে সামনে ওই দ্বারকা নদীতে মিশছে। এই দিকটা অনেকটা রোড হয়ে গেছে, আগে অনেক খারাপ ছিল, প্রচুর খারাপ ছিল আগে। এই টেলার 16 জায়গার মধ্যে 5 করে দেখাচ্ছি। এই যে আমি লেভেল করলাম কিন্তু পারবে না, আমাদের গ্রামেরই লোক ওটা তাকিয়ে দেখছে আমাকে, কিন্তু কিছু করার নাই, আমার সময় কম, আমাকে বেরিয়ে যেতে হবে। বাপরে বাপরে বাপরে, এইগুলো মানে যে এত খারাপ রাস্তা, 4 চাকা নিয়ে যাওয়া সম্ভব হবে না। আর এইগুলোতে সব জল মারে, ধুলাই করে, গাড়ি নিয়ে এলে সব ধুলাই করে। আর অনেক ড্রাইভার এগুলোতে রেস্ট করে, দেখতে পেয়েছো। আজকে ভিডিওটা একটু বড়ই লংই হয়ে যাবে, তোমাদের সঙ্গে মানে পুরোটা দেখাইতে দেখাইতে অনেকটা মানে আমি বক করলাম। বন্ধুরা এই মেন রোডে উঠবো আমি, আর এই গাড়িতে সব ধুলাই করছে এখানে, গাড়ি থেকে বেরিয়ে মানে পাহাড় থেকে বেরিয়ে এসে সব ধুলাই করে। আর এখানে সিভিক ভাইরা আছে, আমাদেরকে রোডে উঠাবার জন্য সাহায্য করে, এবং খুবই ভালো আমি বলবো। তার লেগে না, এখন সিভিকরা খুবই ভালো কাজ করছে, মানে 2-1 জনের লেগে সব সিভিককে খারাপ বলতে পারবো না। আর এই মেন রোড উঠতে উঠতে কত খারাপ হয়েছে দেখতে পেয়েছো।
বাপরে বাপরে ভাই কি আসছে ভাইয়া, জাহাজ গো, যা বালি আসছে জি। বন্ধুরা দেখে এলো কত বালি নিয়ে আসছে, একদম মাথা খারাপ মতন ব্যাপার, একদম ফুল লোডেড গাড়ি একদম। আর এই বালি নিয়ে আসছে সিউড়ি থেকে, বেশিরভাগই গাড়ি কিন্তু বালির গাড়ি বটে। বন্ধুরা তোমাদেরকে যেটা বললাম, সে বাম্পার প্রচুর মোটা মোটা করে দেয় সেইদিকে, আর সেই জন্য দেখতে পাচ্ছ ওই গাড়িটা মানে হ্যাঙ্গার ভেঙে গেছে এবং গাড়িটা পাল্টি খাওয়ার মতো অবস্থা, খুবই ডেঞ্জারাস অবস্থায় গেছে। কিন্তু এই মুহূর্তে ও যদি একটু গাড়ি চালিয়ে দেয় কিন্তু টায়ার কেটে যাওয়ার চান্স থাকে, রিস্ক থাকে এবং গাড়ি পাল্টেও মারতে পারে। আর মাল দেখতে পাই যে পুরো ডান দিকে একদম চলে এসছে, দেখতে পেয়েছো মানে গাড়িটা মানে বেশি জোরে ঝটকা খেয়েছে গাড়িটা বলে এরকম অবস্থা হয়েছে। আর মুরকাপাতির গাড়ি আর উল্টোপাতির গাড়ির মধ্যে এটাই পার্থক্য। আমরা উল্টোপাতিই নিয়েছি, তার কারণ হচ্ছে উল্টোপাতিতে মানে ভাঙবে চান্সটা থাকে না, ওর জন্যে উল্টোপাতি গাড়িটা নিয়েছি। আর মুরকাপাতিতে মানে ওইটাই রিস্ক থাকে, কি বলে গাড়ি ভেঙে যায়, পাতি ভেঙে যায়, হ্যাঙ্গার ভেঙে যায়, মুরকা উল্টে যায়, অনেক রকম রোগ থাকে গাড়িতে বন্ধুরা। তো চলো বন্ধুরা ফাইনালি কিন্তু আমি মেন রোডে উঠে গেলাম এবং উঠে এখানে দাঁড়াইলাম। দাঁড়িয়ে একটু পর যাবো, আমি বেরোবো। তো চলো তোমাদেরকে হিসাবটা দিয়ে দিই বন্ধুরা। ফাইনালি মানে সব আমার খরচা মানে লোডিং খরচা সব কমপ্লিট হয়ে গেল। তা লোডিং খরচা তোমাদেরকে হিসাব করে আমি দেখাবো আজকে। এখন মালের দাম, পাথরের দাম চলছে 5 680 থেকে 700 টাকা। এবার যে যেমন কোয়ালিটির মাল নেবে সেটা নিজের আপন বিষয়, তার লেগে না আমি এটা কোনো কথা বলবো না, আমি জাস্ট খরচাটা বলবো যে কত কী হচ্ছে। এবার তুমি 680 70 যে যেমন রেটে মাল কিনতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, আর খরচা হচ্ছে বন্ধুরা বলতে গেলে ক্যালকুলেটরটা বাই করি। প্রথমেই হচ্ছে মানে 150 টাকা কাটা এবং 150 টাকা বক্সিস, 150 টাকা কাটা প্লাস 150 টাকা জিসিপি বক্সিস নেবে। আর মানে অ্যাসোসিয়েশন তালবান অ্যাসোসিয়েশন নেবে 100 টাকা গাড়ি পেছু, প্রত্যেক গাড়ি পেছু, ঠিক আছে। তারপরে মাল চারানো তোমাদেরকে যে দেখাইলাম সেটা 500 টাকা নেবে, 500 টাকা। তারপরে চাঁদা 500-600 টাকার মতো আছে প্রায়, তো আমি 600 টাকায় ধরে নিচ্ছি। যাদের মানে ওদের জায়গা হয়ে বেরোতে হয় বলে ওরা চাঁদাটা নেয়, তার লেগে না। ওরা সব মানে অ্যাসোসিয়েশন থেকে সরকার থেকে পাস করা আছে, 600 টাকার চাঁদা প্লাস ওখান থেকে বেরিয়ে চলে এলে ডাইরেক্ট তুমি চলে আসবে আবার এদিকে হরিণ সিংয়ের দিকে ঢুকলে এদিকে মুরগামুড়ি বাইপাসে কিন্তু টাকাটা লাগবে। মুরগামুড়ি বাইপাসে ধরুন 300 টাকা লাগবে। আর ডিসিআর লাগবে তোমার রয়্যালটি, যেটাকে বলছে রয়্যালটি 6400 টাকা। আমাদের 16 জায়গা গাড়িতে 32 টন মালে 6400 টাকা লাগবে। এটা প্রত্যেক গাড়িতে ডিসিআর কাটতে হয় কিন্তু 6400 টাকা বন্ধুরা। তারপরে একটা অ্যাসোসিয়েশন আছে 170 টাকা টোল। তোমাদেরকে সিরিপটা আমি দেখাই, বীরভূম জেলা পরিষদ। এইগুলা আইন না ব্যয় আইনি আমি সেটা জানি না, কিন্তু 170 টাকা টোল নেই, এটার জন্য আবার 170 টাকা টোল, মানে 8370 টাকা টোটাল পাহাড় থেকে বেরোতে খরচা লাগবে। 8370 টাকা টোটাল বেরোতে খরচা লাগবে। এবার তারপরে তুমি যা বাঁচাবে বাঁচাও, যা খরচা করবে করো। তারপরে যদি হেল্পার না নিয়ে যাও, যদি খালাসি একান্ত যদি না থাকে কাউই, তাহলে 100 টাকা খরচা বেশি হয়। এমন ঠিক আছে। তো চলো বন্ধুরা, এখানে আর ব্লগটা বেশি বড় করবো না। এখন আমরা ফাইনালি মোহাম্মদপুরে ঢুকে গেলাম, এখান থেকে আবার বেরিয়ে যাবো। চলো, ওকে বাই।